আবার সেই আমি কেকটা কেটে একটু রেখে দিলাম, তারপরে নিজের খাওয়ার জন্য রেখে দিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর একটা নতুন কেকের ডেকোরেশন তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। তো কেকটা আমি আবার একটু কেটে ফেললাম। আর নতুন নতুন ডেকোরেশন, নতুন নতুন কেক স্টাইল করতে কার না ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। চলো আজকে একটা চায়ের কাপের থিম কেক বানাচ্ছি। না, কেকটাকে মোটেও কেটে রেখে দিয়েছি আমি নিজের খাওয়ার জন্য না, কেকটা কেটেছি আমি চায়ের কাপের শেপটা আনার জন্য। তো ফার্স্টেই দেখতে পেলে তোমরা আমি রাউন্ড কেকটা বানিয়ে নিয়েছি। এটা একটা 1 পাউন্ডের কেক ছিল, একটু হাইট মোল্ডে বেক করে নিয়েছি। আর তারপরে আমি সেটা নিচ থেকে একটু কাট আউট করে নিলাম, যাতে সেটা কাপের শেপটায় একটু কনভার্ট করা যায় তার জন্য। আর তারপরে আমি ক্রিম দিয়ে ভালো করে আমি কেকটাকে ফার্স্টে আমি কভার করে নিয়েছি। তারপরে একটা স্ক্র্যাপার নিয়েছি, যেই স্ক্র্যাপারটা আমি OHP শিট কেটে আমি স্ক্র্যাপারটা করেছি। তারপর সেই স্ক্র্যাপারটা দিয়ে সুন্দরভাবে ফিনিশিং এনেছি। আর এই ফিনিশিং আনতে বিশ্বাস করো প্রচুর টাইম লেগেছে, কারণ এটা আমার ফার্স্ট এই রকম থিমের কেক ছিল, আর সেটার ফিনিশিং আনতে ভীষণ টাইম লেগেছিল। আর কেকটা ছিল ভেতরে রসমালাই ফ্লেভার, কিন্তু ওপরে ছিল চকলেটের ডেকোরেশন। তো আমি কিছু চকলেট গানাশ দিয়ে সাইডটা কভার করে নিয়েছি, ড্রিপিং স্টাইলে দিয়েছি। আর একটা চামচ দিয়ে হালকা একদম কম গানাশ নিয়ে ভেতরেও কিছুটা কফির শেড করতে চেয়েছিলাম, সেটা করে নিয়েছি। তো আমার গানাশ দেওয়া হয়ে গেছে। তো যেভাবে চেয়েছিলাম গানাশটা ঠিক সেইভাবেই ড্রিপিংটা কমপ্লিট হয়েছে, যে হাফ হাফ আসবে, কিছুটা উঁচু কিছুটা নিচু থাকবে। তারপরে কিছুটা চকলেট গ্রেট করে নিয়েছি, গ্রেট করে ওপরে কাপের সাইডটা দিয়ে দিয়েছি। আসলে কেকটা আমি করছিলাম পুরো যেভাবে ছবিটায় ছিল, কাস্টমার যেভাবে ছবি দিয়েছে পুরো সেইভাবেই করার চেষ্টা করেছি। তো তারপরে আমি দেখলাম যে না, বোর্ডটায় কিছু ক্রিম দিয়ে কভার করতে হবে, না হলে দেখতে ভালো লাগবে না। যেটা সিলভার কালারের বোর্ডটা ছিল সেটা করে নিলাম। তারপর ফন্ডেন্ট দিয়ে একটা কাপের হ্যান্ডেল বানিয়ে নিলাম। তারপরে যেহেতু এটা কফি কাপের থিমের ছিল, তো কিছু কফি বিনসও বানিয়ে নিয়েছিলাম। সেটাও ডেকোরেট করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল চায়ের সঙ্গে বিস্কিট না দিলে তো কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে, তো সেটাও দিয়ে নিলাম। আর লাস্ট একদম শেষে কফি বিনস দিয়ে কেকটা ডেকোরেশন করে নিলাম। তো কেকের ছবিটা আমি আগেই তোমাদের কাছে শেয়ার করেছিলাম, তোমরা ভীষণ ভালোবাসা দিয়েছো। এই ভিডিওটাও তোমরা পুরোটা দেখো, আর তারপরে ভালোবাসা দিলে আমার ভীষণ ভালো লাগবে। তো ঠিক আছে, লাস্টে বলো যে কেকের ডেকোরেশনটা আমার কেমন লাগলো। কাস্টমার তো ভীষণ ভালো রিভিউ দিয়েছে, তোমরাও জানিও কেমন লাগলো, তাহলে ভীষণ ভালো লাগবে।